ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা সতর্ক করেছেন, বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, আইডিএফকে ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে, সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। একদিন আগে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়ার জামির নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কতা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। লাপিদ বলেছেন, সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং অপ্রতুল সংখ্যক সেনা নিয়ে সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে। বৃহস্পতিবার টেলিভিশনে বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফরিন বলেছেন, বিভিন্ন সীমান্তে আরও যুদ্ধ সৈনিক প্রয়োজন। লেবানন সীমান্তে আমরা যে সামনের প্রতিরক্ষা বলয় তৈরি করেছি তাতে অতিরিক্ত আইডিএফ বাহিনী লাগবে। পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও চাহিদা বেড়েছে বলে জানান তিনি। লাপিদ জানিয়েছেন, জামির মন্ত্রিসভাকে বলেছেন সংরক্ষিত সৈনিকরা পঞ্চম ও ষষ্ঠ দফা রোটেশনে কাজ করছেন। লাপিদ বলেন, এই সংরক্ষিত সেনারা ক্লান্ত ও বিপর্যস্ত এবং আর আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জ মেটাতে পারছে না। সেনাবাহিনীর কাছে তার মিশন পূরণের জন্য যথেষ্ট সৈনিক নেই। লাপিদ আল্ট্রা অর্থোডক্স হারেদি সম্প্রদায়কে সেনাবাহিনীতে নেওয়ার দাবি জানিয়েছেন। লাপিদ বলেন, সরকারকে কাপুরুষতা বন্ধ করতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।